যে 40 কোটি টাকা এবং তার পাল্টা জবাবে আসিফ আকবর তিনি যেটা বললেন যে তদন্ত করতে হবে, এখন তো একটা নতুন মোড় নিল। আপনার কি মনে হয় যদি আপনি বিসিবির সভাপতি হতেন, একজন সাবেক পরিচালক, তিনি এরকম একটা অভিযোগ তুললে সেটা কি এই মুহূর্তে তদন্ত করা উচিত কিনা? পাত্তাই দিতাম না, আমি পাত্তাই দিতাম না। সেটা কেন? আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড যা যা করে গেছে, এইটা পাত্তা দেওয়ারই কোনো কারণ নাই। ট্রাস্ট মি অন দিস। আপনার মাথায় যখনই বিপিএল এই শব্দটা কানে ভাসে, মাথার মধ্যে কি আসে আসলে? বিপিএল কাপ, বিপিএল কাপ, বিপিএল কাপ, বাপি লাহিড়ীর গান কানে ভাসে। কেননা এইখানে তামাশাবাদ দিয়ে এক যুগ পার হয়ে গেছে, খুব বেশি কিছু পাইনি। আপনি যদি নাম্বারিং করেন 10-এর মধ্যে, ক্রিকেটীয় দিক থেকে বিপিএল হয়তো 10-এর মধ্যে আপনার 4-এর বেশি পাবে না, কিন্তু তামাশা, বিতর্ক, কেলেঙ্কারি, নানান রকম হাবিজাবি 10-এর মধ্যে 8 পাবে বিপিএল। এটা তামিম ইকবালের বিপিএল, ফারুক আহমেদের বিপিএল, আমিনুল ইসলাম বুলবুলের বিপিএল বা পাপনের বিপিএল এরকম না। সব কিছু মিলেই, আমি ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি কারো দোষ দিচ্ছি না, সিস্টেমটাই স্ট্রাকচার্ড না। পুরো বিপিএল এর যে কাঠামোগত পরিবর্তনগুলো দরকার ছিল বিভিন্ন জায়গায়, কোনো বোর্ডই সেটা দায়িত্ব নিয়ে করতে চায় না। এটা বিভিন্ন রকম স্বার্থ আছে। সো আপনি যখন কোনো পার্টিকুলার এলিমেন্টের মধ্যে নিজের স্বার্থ বা একটা গোষ্ঠীর স্বার্থ দেখতে যাবেন, ওই পারপাস সার্ভ করতে যাবেন, তখন আইডিয়ালি যে ধরনের সংকট তৈরি হয়, বাংলাদেশের বিপিএল ঠিক সেই ধরনেরই সংকট তৈরি হয়েছে। এটা এক্সপেক্টেড ছিল। এই যে 40 কোটি টাকা এবং তার পাল্টা জবাবে আসিফ আকবর তিনি যেটা বললেন যে তদন্ত করতে হবে, এখন তো একটা নতুন মোড় নিল। আপনার কি মনে হয় যদি আপনি বিসিবির সভাপতি হতেন, একজন সাবেক পরিচালক, তিনি এরকম একটা অভিযোগ তুললে সেটা কি এই মুহূর্তে তদন্ত করা উচিত কিনা? পাত্তাই দিতাম না, আমি পাত্তাই দিতাম না। সেটা কেন? আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড যা যা করে গেছে, এইটা পাত্তা দেওয়ারই কোনো কারণ নাই। ট্রাস্ট মি অন দিস। আপনার বিসিবির সবশেষ যে বোর্ডটা ছিল, সেই বোর্ডের একজন সহসভাপতি ছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, মিস্টার শাখাওয়াত হোসেন। কোন যোগ্যতায়, কি কারণে ক্রিকেটে কাজ করে তিনি বিসিবির সহসভাপতি হয়েছিলেন আমি জানি না। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। আমিনুল ইসলাম বুলবুলের পাশে দাঁড়িয়ে প্রচুর কথা বলতেন। নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেটের গুরু, কি করে গেছেন ক্রিকেটে, তার নাম হয়ে গেছিল টিএডিএ ডিরেক্টর। আমি জাস্ট দুটা উদাহরণ দিলাম। সো আমিনুল ইসলাম বুলবুল কিছুদিন আগেও আপনার একটা ওই আইসিসিকে কারণ দর্শনের চিঠি দেওয়া নিয়ে একটা ঘটনা হলো না? তিনি তো গণমাধ্যমে বা নিজে একটা ভিডিও বার্তা, গোপন স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে জানিয়ে দিলেন যে না, এরকম কোনো কিছু তিনি বলেননি। পরবর্তীতে ফ্ল্যাশ হয়ে গেল, না আমি তো ক্রিকেটের ক্ষতির জন্য এরকম কিছু করতে পারি না। সরাসরি বললেন, পুরো দেশ, পুরো দুনিয়া দেখলো, বাংলা ভাষাভাষী মানুষ দেখলো, তিনি বলছেন তিনি এরকম কিছু করেননি। পরে প্রমাণ হয়ে গেল ওই 15 পৃষ্ঠার চিঠি তিনিই পাঠিয়েছেন, যে নাজমুল ইসলাম তার পক্ষে কথা বলে। সেই নাজমুল ইসলাম গণমাধ্যমে আদনান রহমান দীপন, বিসিবি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালক, সরাসরি বলেছেন যে বুলবুল তাদের সঙ্গে আলোচনা করেছেন, এরকম চিঠি দেবেন, এবং চিঠিতে কিছু ক্লজ ছিল যেগুলো বুলবুল তাদের না জানিয়ে আইসিসিতে পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করার জন্য। এইরকম একজন মিথ্যাবাদী মানুষ, আপাদমস্তক মিথ্যুক, তিনি বা তার বোর্ডের লোকজনের কথাতে আমলে কেন নেবেন? তারা যদি ভালো কাজ করে যাইতো, তারা যদি মিথ্যার বেশাতি না সাজাইতো, আপনি তাদের বিশ্বাস করতে পারতেন, তাদের কথা বলতে পারতেন। সো এখনকার বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় আপনি যা খুশি বলেন। এখন আপনি কি কাজ করতেছেন? 71 টিভিতে আপনার আগে যে হট সিটে ছিল, সে কিভাবে প্রেজেন্ট করতো ইরিলেভেন্ট। আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, দ্যাট ইজ রিলেভেন্ট। সো কে কি বললো, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমলে নেওয়ার এটার সুযোগই নেই। একদম মানে আপনার মাঠের ভাষা বলে, ভাই এগুলো নিয়ে আলোচনা করার টাইম নেই। ক্রিকেট বোর্ডের মনোভাবটা হচ্ছে এরকম, তারা এগুলো পাত্তাই দেবে না। যে আপনি বলবেন ফেসবুক গরম হবে, ইনস্টাগ্রাম গরম হবে, টিকটক গরম হবে, চলো, ক্রিকেটের কিছু দেয় আসে না তাতে।